আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ, আসলে এটাকে আমরা কিভাবে বলবো? একদিকে যেমন সুসংবাদ, অন্যদিকে দুঃসংবাদ। তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদই হবে। কেন? একটা শর্ত তৈরি করা হয়েছে। আর এই শর্তটা যদি ধরেন আওয়ামী লীগ মানে, অথবা আওয়ামী লীগ এটা মেনে নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগ ভেঙে দুই টুকরো হয়ে যাবে। যেমনটা আমরা 1-11 সরকারের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ভাঙার জন্য একটা চেষ্টা চলছিল, বাট তৎকালীন প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের বিষয়টা আলাদা। নির্বাচনের দাবিতে এই মুহূর্তে সোচ্চার বিএনপি, জামাত সহ আরও বেশ কিছু দল। আর আমরা যতদূর বুঝতে পারছি যে এই বছরের শেষেই সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে। গণ অধিকার পরিষদ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা সকলেই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কিন্তু সরকারে যারা বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে কি নির্বাচন মানে গণতান্ত্রিক ওয়েতে হলো? তো নানান প্ল্যান পরিকল্পনা শেষে একটা ফাইনাল শর্ত, কন্ডিশন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আজকে আমাদের ইউনূস সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। তো সরকারের যিনি প্রেস আছেন, প্রেস উপদেষ্টা, তিনি আপনারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের